আসসালামু আলাইকুম। ছাদ বাগানে আপনাকে স্বাগতম। সিম গাছের পোকা হয়েছে, পিঁপড়ি আছে, মাথায় সব কুলমুড়ি হয়ে যাচ্ছে, যার জন্য বীজ দিতে হবে। এই যে এই যে পাতা খেয়ে যাচ্ছে, এই পাতা খেয়ে যাচ্ছে। আর মাথায় ফড়িং বেশি আছে, ওই যে মাছি বেশি আছে। এই যে আগা আগা সব কুলমুড়ি দিচ্ছে, জাব লাগছে। এই যে পিঁপড়ি, অসংখ্য পিঁপড়ি, এই যে অসংখ্য পিঁপড়ি, এই যে অসংখ্য জাব আছে এবং পিঁপড়ি আছে, দেখা যাচ্ছে। এই এই পোকা মারা বীজ দিতে হবে। এখন ছত্রাকনাশক দেওয়া লাগবে না, যেহেতু জোরে বাড়ছে। গাছের বয়স বেশি হলে এখন ছত্রাকনাশক দিতে হবে, যদি বা পাতা ফুটে যায় সেই ক্ষেত্রে। এই যে আপনার ছোটো ছোটো আরও পোকা আছে, বিড়ি বিড়ি, তো যাই হোক ছোটো ছোটো পোকা আছে, তার জন্য দেওয়া হচ্ছে এই যে প্রেমিক্স। প্রতি লিটারে 500 গ্রাম ক্লোরপাইরিফস ও সাইফারমেথিন, যা 55 ইসি, বীজটার নাম 55 ইসি। বাংলাদেশে ভারত উভয় দেশেই পাওয়া যায় 55 ইসি। আর সাথে মাকড়নাশক বেনাপোর, কীটনাশক ও মাকড়নাশক, মানে এই মাকড় মাথা মুসড়ি বেকাকের ফেলে। এই যে সব রাব লেগেছে, দেখা যাচ্ছে সব। এই দুইটা কাজই হবে, মাথা মুসলাইনি কুকলাইনি এবং পাতা। এই যে সিঁড়ি সব নষ্ট করে ফেলেছে, এই যে শুকিয়ে ফেলেছে, এই যে সব আগেতে শুকিয়ে ফেলেছে। খাইয়ে বীজ দিতে হবে। এই যে ঢপ, এর মধ্যে কিছু পানি দেব, যে 1 মিলি সমান 18 ফুটা। তাই বিষ নেব আমি 2টা মিলি, 18 ফুটা, এটি 9 ফুটা, ওইটি 9 ফুটা দিয়ে এই একটা সিম গাছে উপর দিয়ে নিচ পর্যন্ত সব ভিজিয়ে দেবো। আর এটা আমার 1 পোয়ার বেশি এই ছাদ বাগান। এর আগে কুমড়ো ছিল, কুমড়ো খাওয়ার পরে এখন আবার এই সিম লাগানো হয়েছে। সিম হচ্ছে শীতকালীন সবজি ফসল। 1 লিটার 1 কেজি সমান পানি নেওয়া হয়েছে। পানিটা এর ভিতরে বীজ দেওয়া হয়েছে। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল। আর এই যে মাছরা লেগেছে, এই যে পোকা, এই যে অসংখ্য অসংখ্য পোকা, ছোট ছোট জাব, সাদা সাদা, এই যে পোকা, পিঁপড়ি, জাব। এই যে বীজ আসছে, বীজ দিয়ে পুরা ভিজে দিয়ে হইল। বীজ দিয়ে আগে গোড়া সমানভাবে মারানতে, গোড়া দিয়ে নিচ দিয়ে ওপর দিয়ে সব জায়গায় বীজ দিয়ে একেবারে ভিজে দিয়ে হইল। এই যে এই পোকা মরে যাবে, আবার গাছ নতুন জীবন ফিরে পাবে।